আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের আরশের সম্মুখে একটি নূরের স্তম্ভ রয়েছে। যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনা আপনি সেই নূরের স্তম্ভটি কাঁপতে থাকে। তখন আল্লাহ পাক বলেন, হে স্তম্ভ, চুপ করো, তুমি কেঁপো না। তখন স্তম্ভটি আল্লাহর কাছে আরজ করবে, হে আল্লাহ, যে পর্যন্ত তুমি কালেমা পাঠকারীকে মাফ না করবে সেই পর্যন্ত আমি চুপ করব না। তখন মাবুদের পক্ষ থেকে হুকুম আসবে, আমি তাকে মাফ করে দিলাম। এই কথাটি শোনা মাত্রই স্তম্ভটি তার কম্পন থামিয়ে চুপ হয়ে যাবে। এই পবিত্র কালিমা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কালেমা তৈয়বার উদাহরণস্বরূপ যেমন একটি পবিত্র বৃক্ষ যার শিকড় জমিনের সঙ্গে সংযুক্ত আর উহার শাখা আকাশের দিকে, তদ্রূপ কালেমা তৈয়বা দুনিয়াতে আর উহার নূরের শাখাটি স্তম্ভস্বরূপ সপ্ত আকাশের উপর। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, যখনই কালেমা তৈয়বা 3 বার পাঠ করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সাথে সাথে সে কালেমা প্রবল গতিতে আকাশের দিকে ধাবমান হয়। তখন ওই বাক্যটাকে বলা হয় থেমে যাও। তখন সে বাক্যটি প্রবল কম্পনে আরশে মুআল্লামার দিকে ছুটতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করে, হে আল্লাহ, আপনি সে ব্যক্তিকে ক্ষমা করে দিন যে একবার আমার নাম নিয়েছে। তখন আল্লাহ পাক বলেন যে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে যাব, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমানের 70টি শাখার মধ্যে সর্বোত্তম, যার কারণে এ কালেমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলত এর কয়েকটি হাদিস তুলে ধরা হলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। তারপর হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইবনে হিব্বান শরীফের হাদিস। তারপর অন্য হাদিসে হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কোনো টেনশনই থাকবে না। আল্লাহু আকবার। বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ। তারপরে অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ। প্রিয় দর্শক, আমরা দেখতেই পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত ফজিলত। এছাড়াও আরো কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরা হলো। হায়াতুল কুলুব নামক কিতাবে বর্ণিত আছে, একদিন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে, হে নবী, আপনার অমুক আনসার সাহাবীর মৃত্যু আগত প্রায়। এ সংবাদ শ্রবণ মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে সেখানে যে দেখতে পান যে বাস্তবেই তার মৃত্যু উপস্থিত হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীকে বললেন, পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বারবার চেষ্টা করার পরেও পড়তে পারলেন না। অবশেষে অন্যপায় হয়ে আপন আঙ্গুল ঊর্ধ্বে তুলে ইঙ্গিতে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে হেসে উঠলেন। অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলেন তার ইন্তেকালের পর উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণ আপনার পা মোবারকে উৎসর্গ হোক। আনসারীর এই করুণ মৃত্যুতে আপনার হাসার কারণ কি জানতে পারি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তাকে কালেমা শরীফ পাঠ করতে বলেছিলাম তখন সে আপন মুখে কালেমা শরীফ পাঠ করে উপস্থিত লোকগণকে সাক্ষী রাখতে না পারায় তার আঙ্গুল দ্বারা ইশারা করে আকাশের মালিক আল্লাহকে তার সাক্ষী করে রাখলেন। সুবহানাল্লাহ। যখন সে আকাশের দিকে আপন আঙ্গুলি উত্তোলন করল, তখনই আল্লাহ পাকের পক্ষ হতে সংবাদ হয়ে গেল, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো,
যখন আমার বান্দার মুখ বন্ধ হয়ে গেল তখন সে আপন মুখে কালিমা শরীফ পড়ে কাউকে সাক্ষী করতে না পেরে সে আমার প্রতি দৃষ্টি করে আপন আঙ্গুলি দ্বারা আমাকে তার কালেমার সাক্ষী করে রাখলো। হে ফেরেশতারা, আমিও তোমাদেরকে সাক্ষী করে রাখলাম যে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবাগণ, আনসারের এহেন অবস্থা দেখে আমি হেসেছিলাম, কারণ কত সৌভাগ্যবান এই সাহাবী যে তার নিজের কালেমার সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নয় বরং খুদ এই কালেমার হকদার আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মোনাজাত করে বললেন, হে আমার মাবুদ, আমাকে এরূপ একটি কালেমা বা ইসমে আজম শিক্ষা দিন, যখন আপনাকে ডাকতে পারি তখন যেন কালেমার দ্বারাই ডাকতে পারি। তখন আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুসা, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইহার দ্বারাই আমাকে ডাকো। ইহা শুনে হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আরজ করলেন, হে বারে খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ এরূপ একটি সাধারণ কালেমা যা সমস্ত লোকেরাই বলে থাকে, এর মধ্যে আমার কি বৈশিষ্ট্য আছে? হে খোদা, আমি তো এমন একটি কালেমা চাইতেছি যা আমি ব্যতীত অন্য কেহ না জানে। তখন মাবুদের পক্ষ হতে জবাব আসলো, হে মুসা, তুমি এ কালেমাকে সাধারণ মনে করো না। তুমি এ কালেমাকে সাধারণ মনে করে এর ইজ্জত করলে না। ইহা খাস হতে খাস একটি কালেমা। যদি ৭ আসমান ও ৭ জমিন একসাথে রাখা হয় আর অন্য পাল্লাতে এ কালেমা শরীফকে রাখা হয় তবে কালেমা শরীফের ওজন অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে এই কালেমা শরীফের কত দাম। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয় এবং এর উপর মৃত্যুবরণ করে তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা প্রিয় দর্শক, পরিশেষে আমরা পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের চাবি। এই কালেমা পাঠ করলে ঈমান মজবুত হয়। যে ব্যক্তি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে আমরা অবশ্যই পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমার উপর অটল থাকার তৌফিক দান করুক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম